বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ক্লাস শুরু করছি। তো যাই হোক, তোমরা গত ক্লাস করেছিলা পঞ্চম অধ্যায়ের উপরে। গতদিন আমরা পঞ্চম অধ্যায় শেষ করেছি, আজকে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো সেই অধ্যায়টা হলো চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। মনোযোগ সহকারে তোমরা করবা, তাইলে আশা করি কোনো প্রবলেম হবে না। তোমরা কোনো ক্লাসই মিস করবা না। এখনকার প্রত্যেকটা ক্লাসই অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস, এই কারণে তোমরা সবগুলা ক্লাস সবাই করবা। জি স্যার। যাই হোক, আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের নাম হচ্ছে, এই অধ্যায় চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে তোমাদের যেমন থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যালেরও এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং প্র্যাকটিক্যাল এই অধ্যায়টা আছে। এ কারণে তোমাদের কলেজ ভার্চুয়াল ক্লাসের আগে যখন কলেজ খোলা ছিল তখন এই অধ্যায় থেকেই তোমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল করানো হয়েছে। বাকি যা যা এখনো করানো হবে এগুলোর ভিতরে অনেক প্র্যাকটিক্যাল পাবা। তো সে কারণে অত্যন্ত মনোযোগ সহকারে এই অধ্যায়টা করতে হবে এবং বুঝতে হবে পরিপূর্ণ রূপে। তো আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তো আমরা প্রথমেই জানবো ওয়েব পেজ জিনিসটা আসলে কি জিনিস। ওয়েব পেজ কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়। HTML এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, প্রোগ্রামের ভাষা নয়, বরং এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML দ্বারা কি করা হয়? এটা দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়। ওকে, ওয়েব পেজে লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। তো টিম বার্নার্স-লিকে ওয়েব পেজের জনক বলা হয়। ঠিক আছে, টিম বার্নার্স-লি হলো ওয়েব পেজের জনক হিসেবে অভিহিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো ওয়েব পেজ আসলে কি জিনিস। তো এরপরে দেখো, আমরা যেটা শিখবো সেটা হলো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। তার মানে হলো যে ওয়েব ব্রাউজার এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজগুলা প্রদর্শন করা হয়। একটা ওয়েব পেজে ঢুকে একটা ওয়েবসাইটের অন্তর্ভুক্ত যে ওয়েব পেজগুলো থাকে সেগুলো তন্ন তন্ন করে খুঁজে আমরা দেখতে পারি, সেখানকার কোনো ইনফরমেশন বা তথ্য কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারি, প্রিন্ট করতে পারি, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারি। তো এই যে ওয়েব ব্রাউজিং অর্থাৎ ওয়েব পেজ পরিদর্শন করা, এই কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাই হলো ওয়েব ব্রাউজার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার বা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা, নেটস্কেপ,
কমিউনিকেটর ইত্যাদি। তবে যে নামগুলো বলা হলো এগুলো সবগুলোই জনপ্রিয়। ওয়েব ব্রাউজার তন্মধ্যে সবচেয়ে বেশি যেগুলো জনপ্রিয়, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হলো গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সই সর্বাধিক ব্যবহারকারী ব্যবহার করে থাকে। তো আশা করি তোমরা ওয়েব ব্রাউজার সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। তো এখন দেখো আমরা শিখব ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেটের তথ্য সমুদ্র থেকে অসংখ্য তথ্য আরোহণ সম্ভব। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই যে এর আগে যে ওয়েব পেজ শুনলা বুঝলা, এই ওয়েব পেজগুলা যে পরিদর্শন করা হয়, এই পরিদর্শন করাটাই হলো ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং মানেই হলো যে ওয়েবসাইটের ওয়েব পেজগুলা পরিভ্রমণ বা পরিদর্শন করা। তাহলে ওয়েব ব্রাউজিং এর সাহায্যে কি করা হয়? ইন্টারনেটের তথ্য সমুদ্র থেকে অসংখ্য তথ্য আরোহণ করা সম্ভব হয়। এরপরে দেখো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল বলতে আমরা কি বুঝি? ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিংক সাজানো থাকে। অর্থাৎ একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ, যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্য ভাবে উপস্থাপন করা হয়, তাকে ওয়েব পোর্টাল বলে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ওয়েব পোর্টাল। তো যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ের আসলে প্রাইমারি বা প্রাথমিক বিষয়। তো প্রাথমিক বা প্রাইমারি বিষয় হলেও এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এগুলো না বুঝলে তোমরা এই অধ্যায়ের যে প্র্যাকটিক্যাল অংশগুলো যেটা আমরা করব পরে, তো সেগুলো কিন্তু বুঝতে সমস্যা হবে। এজন্য এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো তাইলে আশা করা যায় বাকি সবগুলোই তোমরা করতে পারবা। এরপরে দেখো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার বলতে আমরা কি বুঝি? ওয়েব সার্ভার হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে, তাকে ওয়েব সার্ভার বলে। ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে, তাকে ওয়েব সার্ভার বলে। ব্রাউজার প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। ওয়েব সার্ভার HTTP প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজে সরবরাহ করে। তাহলে HTTP বিষয়টা কি? HTTP এর অ্যাব্রিভিয়েশন হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় HTTP। তো এই HTTP ব্যবহার করেই গ্রাহকের ওয়েব পেজ সরবরাহ করে। তো যাই হোক, এই যে ওয়েব সার্ভারটা যে বুঝলা, এই সার্ভার আসলে কি করে? সার্ভ করে। সার্ভ মানে কি? পরিবেশন করে। কি সে পরিবেশন করে? আসলে তথ্য। তো এই সার্ভারেই মূলত তথ্য পরিবেশন করে। তো তার মানে একজন ব্যবহারকারী বা একজন যদি একটা ওয়েবসাইট তৈরি করে, তো সেই ওয়েবসাইটও রাখা হয় একটা ওয়েব সার্ভারের মধ্যে। তো ওয়েব সার্ভার হলো আসলে এক ধরনের স্টোরেজ ডিভাইসের মতো, তো যেখানে আসলে সবগুলো ওয়েবসাইট সংরক্ষিত থাকে এবং সেখানকার তথ্য উপাত্ত সেখান থেকেই সার্ভ করা হয়, পরিবেশন করা হয় গ্রাহকের কাছে। তো এই ওয়েব সার্ভারের ভিতরে আসলে হার্ডওয়্যার সফটওয়্যার দুটো দিকই নিহিত থাকে। তো তার মানে হলো যে এর ভিতরে হার্ডওয়্যারের দিক থাকে। হার্ডওয়্যার হলো দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার, এবং সফটওয়্যারও থাকে দ্য
প্রোগ্রামস অফ কম্পিউটার ইজ কল্ড সফটওয়্যার। কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামের সমষ্টি থাকে সেটা সফটওয়্যার, আর এর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফিজিক্যালি যেমন কিবোর্ড, মাউস, তো তার মানে এখানে ওয়েব সার্ভারের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, তো সেই দুটা বিষয়ই এই সার্ভারের মধ্যে থাকে। তার মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো দিকই এর মধ্যে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? ওয়েব অ্যাড্রেস কি? প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। এই ঠিকানাকে কি বলা হয়? ওয়েব অ্যাড্রেস বলে। যেমন http://www.dwcuttara.edu.bd। তো এটা একটা ওয়েব অ্যাড্রেস। এটা কিসের ওয়েব অ্যাড্রেস? এটা ঢাকা উইমেন কলেজের একটা ওয়েব অ্যাড্রেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে সংক্ষেপে বলা হয় WWW। WWW এর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। একে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করা হয়ে থাকে। WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব নামে অভিহিত করা হয়ে থাকে। ইন্টারনেটের সাথে সংযুক্ত হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরস্পর সম্পর্কযুক্ত ডকুমেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। তো এই নামটার সাথেও তোমরা, আমি আশা করি, আগে থেকেই পরিচিত। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এরপরে দেখো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যা ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে। যেমন google.com, yahoo.com, pipilika.com ইত্যাদি ইত্যাদি ওয়েব সার্চ ইঞ্জিন। তো তার মানে এই সার্চ ইঞ্জিন দিয়ে অন্যান্য ওয়েবসাইট সহজেই খুঁজে বের করা যায়। তো এই যে তিনটা সার্চ ইঞ্জিন এখানে উল্লেখ করেছি আমি, তার মধ্যে শেষেরটা কি? পিপিলিকা.com। পিপিলিকা.com একমাত্র সার্চ ইঞ্জিন যেটা বাংলাদেশে তৈরি হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলে এই সার্চ ইঞ্জিনটা তৈরি করেন। তো এটা একমাত্র সার্চ ইঞ্জিন যেটা বাংলা ভাষায় সার্চ করা যায়। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে কোনো ওয়েবসাইটকে আরো প্রসারমুখী করার জন্য এই সার্চ ইঞ্জিন বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহজেই কোনো ওয়েবসাইট খুঁজে বের করা সম্ভব হয়। তো নিশ্চয়ই তোমরা বুঝতেছো। এরপরে দেখো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তথ্য আদান প্রদানে সাধারণত আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়ে থাকে। আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়। এই আইপি অ্যাড্রেসটা অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ওয়েব অ্যাড্রেস। তো এটা ইউনিক হতে হবে। তো তার মানে একটার সাথে আর একটা অবশ্যই মিলবে না। একটা গ্রামে যেমন বা একটা ক্লাসে, একটা শ্রেণীতে যেমন একই নাম একাধিক ব্যক্তির থাকতে পারে, একাধিক স্টুডেন্টের একই নাম থাকতে পারে, কিন্তু এখানে যে আইপি অ্যাড্রেস এটার উল্টো হবে। তো তার মানে এই যে স্টুডেন্ট, তাকে শনাক্ত করব কিভাবে? একাধিক নাম থাকতে পারে, কিন্তু একাধিক নাম থাকার কারণে আমরা নাম দিয়ে কোনো স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবো না। সেক্ষেত্রে ইউনিক কি আছে যেটা দ্বারা একজন স্টুডেন্টকে সবার থেকে আলাদা করে চিহ্নিত করা যাবে? নিশ্চয়ই তার রোল বা আইডি নম্বর, তাই না? তো রোল বা আইডি একজন স্টুডেন্টের একটাই থাকে, এটা কারোর সাথে মিলে না। তেমনি কম্পিউটার ভূগোলে একটা কম্পিউটারের যে অ্যাড্রেস, সেটা পৃথিবীতে যত কম্পিউটার নেটওয়ার্কভুক্ত, ইন্টারনেটভুক্ত, তো তাদের কোনোটার সাথেই অ্যাড্রেসটা মিলবে না।
তো এই যে ইউনিক অ্যাড্রেস, এই ইউনিক অ্যাড্রেস দিয়েই ওই কম্পিউটারকে লক্ষ লক্ষ কম্পিউটারের মধ্যে সেটাকে শনাক্ত করা যাবে। অতএব এই অ্যাড্রেসটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো নিশ্চয়ই তোমরা বুঝতেছো। এরপরে দেখো ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা। আলফানিউমেরিক মানে হচ্ছে এখানে আলফাবেটিক এবং নিউমেরিক দুইটাই থাকবে। তার মানে আলফানিউমেরিক হচ্ছে ক্যারেক্টার এবং নাম্বার সম্বলিত ঠিকানা। ক্যারেক্টারের মধ্যে থাকবে ইংরেজি এ থেকে জেড স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটারের যে বর্ণগুলো, এবং সংখ্যাও থাকবে 0 থেকে 9। এছাড়া বিভিন্ন সিম্বল, হ্যাশ, অ্যাস্টেরিস্ক ইত্যাদি ইত্যাদি সিম্বল গুলো এর মধ্যে থাকে। সবকিছু মিলে যে ঠিকানা এটাকেই বলা হয় আলফানিউমেরিক। তো যাই হোক, ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা। তো যেমন আমরা উদাহরণ দিতে পারি www.google.com। এখানে google.com হচ্ছে ডোমেইন নেম। তো তার মানে এই নাম, এই google.com, এই নাম অন্য কোনো নামের সাথে মিলবে না। তো এই অংশটাকে বলা হয় ডোমেইন নেম। নাম দিয়েই সাধারণত এটাকে সহজে পৃথক করা যায়। তো এই ডোমেইন নেমের এই অংশটাকে পুরোটাই ওয়েব অ্যাড্রেসটাকেই সংখ্যা দিয়ে লেখা যায়, কিন্তু সংখ্যা দিয়ে যেহেতু অনেক বড় একটা অঙ্ক হয়ে যায়, এটা সংখ্যা দিয়ে লেখাটা মনে রাখার জন্য, বোঝার জন্য খুব কষ্টকর হয়ে যায়। এজন্য আসলে এভাবে এই সিস্টেমে লেখা হয়, ডিএনএস এর মাধ্যমে, ডোমেইন নেমিং সিস্টেম এর মাধ্যমে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি। তো যাই হোক, এই যে ডটের পরে যেমন এখানে google.com, www.google.com, google.com হচ্ছে ডোমেইন নেম। তো এই গুগল হচ্ছে নাম, আর ডোমেইন নেম, এবং এই শেষের যে অংশটা .com, এই .com এটা আসলে টপ লেভেল ডোমেইন। ডোমেইনের আবার কয়েকটা অংশ থাকে, শেষের যে অংশটা .com, তো এটা হলো আসলে টপ লেভেল ডোমেইন। তো এই .com, এই টপ লেভেল ডোমেইনের এই .com থেকে বোঝা যাচ্ছে যে এই ডোমেইন নেমটা অর্থাৎ এটা কোন টাইপের হবে। ঠিক আছে? তো তার মানে এই অ্যাড্রেসটা, এই ওয়েব অ্যাড্রেসটা কমার্শিয়াল। .com মানে কমার্শিয়াল। আবার যদি এখানে .net থাকতো তো এটা নেটওয়ার্ক প্রতিষ্ঠান হতো। আবার যদি এখানে org থাকতো তাহলে এটা অর্গানাইজেশন হতো, অলাভজনক প্রতিষ্ঠান হতো। আবার যদি .edu থাকতো, edu, তাহলে সেটা এডুকেশনাল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান হতো। তো এভাবে বিভিন্ন ধরনের আসলে এই শেষের অংশটা থাকে ডোমেইন নেমের, যে শেষের টপ লেভেল ডোমেইন, এটা দ্বারা আমরা আসলে কি ধরনের ডোমেইন নেম সেটা আমরা সহজেই শনাক্ত করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা দেখব হোম পেজ। হোম পেজ কাকে বলে? যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেজ। যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই হোম পেজ বলা হয়। হোম পেজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব পেজ। হোম পেজকে ব্রাউজার শুরুতে লোড করে। হোম পেজ হচ্ছে এক ধরনের ইন্ডেক্স বা সূচি। হ্যাঁ, একটা খাতায় বা একটা বইয়ের সূচিতে, যে সূচি যেমন শুরুতেই থাকে এবং সূচি দেখেই ওই বইয়ের ভিতরে কি কি বিষয়বস্তু আছে বোঝা যায়, তেমনি কোনো ওয়েবসাইটের হোম পেজ দেখেই বোঝা যায় যে এই ওয়েবসাইটের মধ্যে কি কি বিষয় অন্তর্নিহিত বা অন্তর্ভুক্ত আছে। এই জন্য এটাকে সূচি হিসেবে অভিহিত করা, ইন্ডেক্স বা সূচি হিসেবে অভিহিত করা যায়। হোম পেজের মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয় এবং হোম পেজটি হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্ল্যাটফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইট হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন,
যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো তার মানে আমরা যা কিছু শিখলাম এগুলো সবকিছু মিলেই কিন্তু একটা ওয়েবসাইটে, যে আমরা শুরু থেকে যেমন, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ সাউন্ড করবা না তো? হ্যাঁ হ্যাঁ সাউন্ড করো না, মিউট, মাইক্রোফোন গুলো মিউট করে রাখো। তো দেখো ওয়েবসাইট তাহলে কি? ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ইন্টারনেটের সাথে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো তার মানে আমরা বুঝতেছি একটা ইন্টারনেটটা হলো তথ্যের মহাসমুদ্র, ঠিক আছে? তো এই তথ্যের মহাসমুদ্র বিশাল স্পেস নিয়ে গঠিত হয় ইন্টারনেট। স্পেস থেকে নির্দিষ্ট একটি জায়গা যদি আমরা ভাড়া করে ব্যবহার করি, তো অর্থাৎ যে জায়গাটা আমি সেটা বছর ওয়াইজ অথবা মাস ওয়াইজ যেভাবেই হোক না কেন কন্ট্যাক্ট করে আমি যদি ব্যবহার করি, সাধারণত এটা 1 বছরের জন্য ডোমেইন এবং হোস্টিং ভাড়া নেওয়া হয়। তো ব্যবহার করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ওয়েবসাইট। তার মানে তোমাদের যদি আমি সহজভাবে একটা উদাহরণ দেই, তুমি মনে করো উত্তরা 7 নম্বর সেক্টরে থাকো। তো 7 নম্বর সেক্টর তো বিশাল একটা জায়গা, বিশাল একটা এরিয়া। এখানে হাজার হাজার হাউস আছে, হাজার হাজার বাড়ি আছে। তো এই বাড়ি, কেউ যদি কোনো একটা নির্দিষ্ট বাড়ি ভাড়া করে ব্যবহার করে, তো এই এই যে অংশটুকু সে ব্যবহার করবে, এটাকে যদি আমরা এভাবে বিবেচনা করি, তাহলে এই বাড়িটাকেই বলা হবে ওয়েবসাইট। আর পুরো সেক্টরটাকে তাহলে ইন্টারনেট হিসেবে আমরা বিবেচনা করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা যা যা আলোচনা করলাম, এখানে কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলো? না স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা আচ্ছা গুড, তোমাদের কোনো প্রবলেম নাই, তাইলে তোমরা নিশ্চয়ই বুঝতেছো। তাইলে আমরা এই যে একটা ওয়েবসাইট আর একটা ওয়েব পেজ, অর্থাৎ আমরা যা যা ওয়েব পেজ আর ওয়েবসাইট, এই দুটার মধ্যে কি পার্থক্য আছে বলে তোমাদের মনে হয়? একটা মূল পার্থক্য বলো, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে ব্যাপারগুলো বুঝতেছো। ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে একটা মূল পার্থক্য কে বলতে পারবা? ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে একটা মূল পার্থক্য কে বলতে পারো? কেউ বলবা? কেউ বলবা না? ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে একাধিক ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট গঠিত হয়। তার মানে ওয়েবসাইটটা হলো একটা বিশাল পরিধি, একাধিক ওয়েব পেজ নিয়ে সেটা গঠিত হয়। আর একটা বিষয় সাউন্ড হচ্ছে, তোমরা মিউট করে রাখো, ঠিক আছে? মাইক্রোফোন গুলো মিউট করে রাখো। তো তার মানে আমরা বলতে পারি যে একটা ওয়েব পেজকে ওয়েবসাইট বলতে পারি, কিন্তু একটা ওয়েবসাইটকে ওয়েব পেজ বলা যায় না, ঠিক আছে? যেমন তোমরা বই পড়ো, একটা বইয়ের ভিতরে অনেকগুলো পাতা থাকে, তাই না? তো এই সবগুলো পাতা নিয়ে বই গঠিত হয়। এখানে যদি আমরা ওভাবে বিবেচনা করি, তাহলে একটা বইকে আমরা ওয়েবসাইট বলতে পারি এবং বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাকে ওয়েব পেজ হিসেবে অভিহিত করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়, একটা হলো ওয়েব পেজ, হোম পেজ, তারপরে ওয়েব পেজ, হোম পেজ, ওয়েবসাইট। তো এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আমাদের কলেজকে, ঢাকা উইমেন কলেজকে যদি একটা ওয়েবসাইটের সাথে তুলনা করি, তাহলে এই কলেজের কোনগুলো ওয়েব পেজ হবে, কোনটা হোম পেজ হবে এবং ওয়েবসাইটই বা কি হবে, কে বলতে পারো? যাই হোক, আমরা যদি ঢাকা উইমেন কলেজকে এভাবে বিবেচনা করি, তাইলে এখানে ঢাকা উইমেন কলেজের ওয়েব অ্যাড্রেস কি হবে? ঢাকা উইমেন কলেজের সামনে গেলে যে একটা অ্যাড্রেস বা ঠিকানা লেখা থাকে, তো যে ঠিকানাটা একজন রিকশাওয়ালাকে বললেও তোমাদের কলেজের সামনে নিয়ে যায়, তো এটাই হচ্ছে ঢাকা উইমেন কলেজকে ওভাবে বিবেচনা করলে ওয়েব অ্যাড্রেস হবে। আর এই কলেজের ভিতরে ঢুকে প্রথমেই যে আমরা নিচের যে একটা রুম পাই,
যেটাকে যেখানে থেকে গিয়ে কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট ইনফরমেশন পেয়ে যায়, তো নিচে তো এই রুমটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হোম পেজ। হোম পেজ হিসেবে আমরা উদাহরণ দিতে পারি। এরপরে ঢাকা উইমেন কলেজের ভিতরে ঢুকে প্রত্যেকটা রুম, এক একটা রুমে এক একজন টিচার যখন ক্লাস নেন, তো সেখানে অনেকগুলো স্টুডেন্ট থাকে। তো এই যে এক একটা রুম, এই প্রত্যেকটা রুমকেই আমরা ওয়েব পেজ হিসেবে বিবেচনা করতে পারি। আর এই পুরো কলেজের শুরু নিচ থেকে উপরতলা পর্যন্ত সবগুলো রুম একসাথে স্টুডেন্ট সহ সবকিছু মিলে যেটা, সেটা হবে ওয়েবসাইট। ঠিক আছে? আর এই কলেজের যে কোনো রুম থেকে যে কোনো রুমে কাউকে খোঁজা অথবা কোনো ইনফরমেশন নেয়া, ব্যবহার করা, তো এই সব কিছুকে আমরা ওয়েব ব্রাউজিং হিসেবে বিবেচনা করতে পারি। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো, তাই না? তো যাই হোক, তোমাদের আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই। এখন কিছু তোমাদের প্রতি ইনস্ট্রাকশন আছে, একটু লক্ষ্য করো। তার আগে তোমাদেরকে যারা এখনো প্রেজেন্ট দেও নাই সে প্রেজেন্টটা নিব, একটু লক্ষ্য করো। কে কে নাম প্রেজেন্ট দেও নাই বলো তো? এখনো নাম প্রেজেন্ট করো নাই কে? এখনই চলে যাবা না তোমরা? স্যার 9034 নীলিমা। 9034 স্যার 9034 9000 আর কে? 9026 আর কেউ আছে? আমরা গ্রুপের রুলগুলো দিয়ে দিই। না না, বলো বলো, বললেই হবে। গ্রুপে তো দিতে পারো, কিন্তু বলো, প্রায় ম্যাক্সিমাম হয়ে গেছে। স্যার 9022 9022 আর কে? ক্লাস থেকে বের হবে না এখনই কেউ? আর কে? 1 2। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের একটা ইনস্ট্রাকশন, সেটা হলো তোমাদের এখন তো নতুন রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, তাই না? স্যার নেট প্রবলেম। হ্যাঁ, শুনো, তোমাদের এখন নতুন কথা শুনতে পাচ্ছি। এখন শুনছো? এখন শুনতে পাচ্ছো? হ্যালো? জি এখন স্যার। হ্যাঁ, শুনো, তোমাদের নতুন জি রুটিন, স্যার শোনা যায়। শুনো মেয়েরা, তোমাদের নতুন রুটিন অনুযায়ী আগামী রবিবারে 2টা থেকে 2:40 একটা ক্লাস, এটা আসলে ল্যাবের ক্লাস, ল্যাব ক্লাস। তো আমরা এগুলো তো আসলে এখন যেহেতু ল্যাবের সুযোগ পাচ্ছি না, ভার্চুয়াল ক্লাস হচ্ছে, এজন্য ল্যাবের ক্লাসগুলো আমরা পরে নিয়ে নিব। ঠিক আছে? আর যে অধ্যায়গুলো এখন করাচ্ছি এটা ল্যাব রিলেটেডই, এর আগেও তোমাদের করানো হয়েছে। এখন যা যা করাবো এই অধ্যায়ের প্র্যাকটিক্যালি, সেগুলো তোমাদের ল্যাবে প্র্যাকটিস করাবো। এই জন্য তোমাদের ল্যাবের ক্লাসগুলো আপাতত করতে হচ্ছে না। আগামী কি বার? এটা রবিবার। রবিবার 2টা থেকে 2:40 ল্যাবের ক্লাসটা আপাতত হবে না। ঠিক আছে? ওখানে যদিও ল্যাব উল্লেখ নাই, কিন্তু এই ক্লাসটা ল্যাবের ক্লাস। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর তোমাদের অবশ্যই ক্লাস মিস করবা না, সবাই নিয়মতান্ত্রিক ভাবে ক্লাস করবা। আজকে আর তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি না, তো পরবর্তীতে অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তো অ্যাসাইনমেন্ট যেটা দেয়া হয় সেটা তোমরা অবশ্যই বুঝে শুনে করে তোমাদের খাতাগুলো একসাথে সংরক্ষণ করবা। কলেজ খুললে সেগুলো অবশ্যই দেখা হবে। আর যখন পরীক্ষা হবে সেই পরীক্ষায় সবাই অ্যাটেন্ড করবা। আর তোমাদের উপস্থিতি আরো অনেক বাড়াতে হবে। তোমার বান্ধবীদের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে? সবাই যাতে ক্লাস করে, আমি যোগাযোগ করছি, তারপরে তোমরা তোমাদের বান্ধবীদের সাথে যোগাযোগ করবা। এই হলো কথা। পরবর্তী ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড থাকবা, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর কারো যদি কোনো এখনো প্রশ্ন থাকে করতে পারো। আজকের ক্লাস বুঝতে পারো নাই অথবা কোনো সমস্যা আছে, এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে তোমরা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই, তাই না? না স্যার। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।